মহাবিশ্ব এক রহস্যময় বিস্ময়কর অপরিসীম জগৎ। বিজ্ঞানীরা মনে করেন এটি প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। এরপর থেকে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, আর আমরা প্রতিনিয়তই নতুন নতুন তথ্য জানতে পারছি। মহাবিশ্বের প্রধান উপাদান হলো গ্যালাক্সি, যেখানে অসংখ্য নক্ষত্র, গ্রহ, নেবুলা রয়েছে। আমাদের সৌরজগতের মতো অগণিত গ্রহ নক্ষত্র রয়েছে মহাবিশ্বে। ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি মহাবিশ্বের 95% জায়গা জুড়েই রহস্যময় পদার্থ দিয়ে গঠিত, যা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারিনি। বিজ্ঞানীদের দৃষ্টিতে মহাবিশ্ব বিগ ব্যাংয়ের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি মহাবিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে এটি বলে যে সময় ও স্থানের ধারণা মহাবিশ্বে পরিবর্তনশীল। স্ট্রিং থিওরির এটি ব্যাখ্যা করে যে মহাবিশ্ব একাধিক ডাইমেনশন রাখতে পারে। মহাবিশ্বের বিস্তৃতি ও ভবিষ্যৎ নিয়ে বিজ্ঞানীরা মনে করেন মহাবিশ্ব হয় অবিরাম সম্প্রসারিত হবে, নয়তো সংকুচিত হয়ে একদিন আবার ধ্বংস হয়ে যাবে। তবে নতুন গবেষণায় উঠে এসেছে মহাবিশ্বের সম্প্রসারণ গতি বাড়ছে, যার কারণ হতে পারে ডার্ক এনার্জি। মানব সভ্যতা এখন মহাবিশ্বের অন্বেষণে ব্যস্ত। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ আমাদের মহাবিশ্বের শুরুর দিকের ছবি দেখাচ্ছে। মঙ্গল গ্রহে মানব বসতি গড়ার পরিকল্পনা চলছে। ব্ল্যাক হোল ও ওয়ার্মহোল নিয়ে গবেষণা নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। মহাবিশ্ব এক বিশাল এবং রহস্যময় জায়গা। এটি সম্পর্কে জানার মাধ্যমে আমরা আমাদের অস্তিত্বের গভীর প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে পারি। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমরা একদিন হয়তো দূরবর্তী গ্রহেও বসবাসের সুযোগ পাব। মহাজগৎ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, কুরআনে বহুবার বলা হয়েছে যে আল্লাহ 7 আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ স্তরে স্তরে, সূরা আল মুলক। আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন 7 আকাশ ও অনুরূপভাবে পৃথিবী। বহুজগতের ধারণায় কুরআনে সূরা ফাতিহায় বলা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল আমিন শব্দের অর্থ সমস্ত জগৎ বা বহু জগৎ। এর দ্বারা বোঝা যায় যে একাধিক জগৎ বা অস্তিত্ব রয়েছে। অদৃশ্য জগৎ বা গায়েব সম্পর্কে ইসলামের দৃশ্যমান ও অদৃশ্য জগতের ধারণাও রয়েছে। ফেরেশতাদের জগৎ, জিনদের জগৎ, বেহেশত ও দুজকের জগৎ।